হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি জিকে ক্লাস নিয়ে। তো আজকে আমাদের 2 নাম্বার ক্লাস, যথারীতি আজকেও রয়েছে 25টি জিকে প্রশ্ন এবং এর সঙ্গে রয়েছে কিছু এক্সট্রা ডিটেলস। তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি জেলারই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাও। চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এর সঙ্গে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং জিকে টেক বাংলা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ নোটস, নোটিফিকেশন এবং আপডেট পেতে। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কত সালে চালু হয়? তো দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছিল 2005 সালে। তো অপশন এ সঠিক উত্তর। তো এক্সট্রা ডিটেলস দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা NRHM এটি 12 এপ্রিল 2005 সালে মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছিলেন। তো তোমরা তারিখ এবং সাল দুটি মনে রাখবে, এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। প্রশ্নে তোমাদের সালটি উল্লেখ করা থাকতে পারে, তারিখটি তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। তো দুটোই তোমরা মনে রেখো। এরপরে দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন মূলত প্রজনন, মাতৃত্ব, নবজাতক শিশু এবং কিশোরী সম্পর্কিত প্রকল্পগুলিতে পরিষেবা প্রদান করে। পরের প্রশ্ন দেখো, লৌহ আকরিক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? তো প্রথম স্থানে রয়েছে ওড়িশা রাজ্যটি, লৌহ আকরিক উৎপাদনে প্রথম স্থানে ওড়িশা রাজ্য। তো অপশন সি সঠিক উত্তর। দেখো, ওড়িশা রাজ্য ভারতবর্ষের সামগ্রিক উৎপাদনের প্রায় 55% বেশি লৌহ আকরিক উৎপাদন করে। মনে রাখবে, এই লৌহ আকরিক উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়, তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক এবং চতুর্থ স্থানে রয়েছে ঝাড়খণ্ড রাজ্যটি। প্রত্যেকটি পয়েন্টই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা নোট করতে থাকো। পরের প্রশ্ন, হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? তো দেখো, এই ধরনের উৎসব রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের আসে, আগের দিনও বলেছি। যেমন দুর্গাপুজো কোথায় পালিত হয়, বৈশাখী উৎসব কোথায় পালিত হয়, বা মাঘী পূর্ণিমা উৎসবটি কোথায় পালিত হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একটি আসবে। তো খুব ভালো করে এই টপিকটি তোমরা কমপ্লিট করে রাখবে। আমি চেষ্টা করব আমার ক্লাসের মাধ্যমে তোমাদের টপিকগুলি কমপ্লিট করানোর জন্য। তো দেখো, হর্নবিল উৎসবটি পালিত হয় নাগাল্যান্ড রাজ্যে, অপশন ডি সঠিক উত্তর। দেখো, এই উৎসবটি নাগাল্যান্ডের নাগা গ্রামে অনুষ্ঠিত হয়। প্রতি বছর 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই উৎসবটি নাগাল্যান্ডে পালিত হয়। পরের প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস, অপশন এ সঠিক উত্তর। দেখো, 1773 সালে তিনি এই বন্দোবস্ত চালু করেছিলেন এবং পাঁচশালা বন্দোবস্ত মনে রাখবে ইজারাদারি ব্যবস্থা নামেও পরিচিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর অপশন এ, কচ্ছ নামক জেলাটি ভারতের বৃহত্তম একটি জেলা। তো এই জেলাটি কোন রাজ্যে অবস্থিত? এটি গুজরাট রাজ্যে অবস্থিত। জেলাটির আয়তন মনে রাখবে 45,674 বর্গ কিমি এবং এর সঙ্গে মনে রেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা, যার আয়তন হলো 9,960 বর্গ কিমি। পরের প্রশ্ন, মানবদেহে মোট পেশির সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন এ, 639টি। মানবদেহে মোট 639টি পেশি রয়েছে। দেখো, মানবদেহের সবচেয়ে বড় পেশি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং মনে রাখবে সবচেয়ে ছোট পেশি হলো স্টেপিডিয়াস। পরের প্রশ্ন দেখে নাও, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হয়? পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হয় কোন অধিবেশনে জানতে চেয়েছে। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লাহোর অধিবেশনে। তো এই অধিবেশনটি কত সালে অনুষ্ঠিত হয়? 1929 সালের 19শে ডিসেম্বর এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতি ছিলেন মনে রাখবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, বায়ুমণ্ডলে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটি হলো নাইট্রোজেন গ্যাস। তো অপশন বি সঠিক উত্তর। তো দেখো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন রয়েছে 78.08%। অক্সিজেন মনে রাখবে, অক্সিজেন রয়েছে 20.95%।
আর্গন রয়েছে 0.93% এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%। পরের প্রশ্ন, উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর হলো এলাহাবাদে। অপশন বি সঠিক উত্তর, এলাহাবাদে অবস্থিত এটি। এক্সট্রা ডিটেলস দেখো, ভারতীয় রেলের সদর দপ্তর হলো নতুন দিল্লিতে। 1853 সালে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেনটি চালানো হয়েছিল। তোমাদের প্রশ্ন দিতে পারে যে কত সালে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো হয়। মনে রাখবে 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি চলেছিল এবং লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। এটিও তোমাদের প্রশ্ন আকারে আসতে পারে যে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয়। পরের প্রশ্ন, রেশম কীট প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো প্রশ্নটির আনসার তোমরা নিজেরা করার চেষ্টা করো। ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখো, রেশম কীট প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে সেরিকালচার বলা হয়। অপশন বি সঠিক উত্তর। পিসিকালচার কাকে বলে? পিসিকালচার হলো মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যা, হর্টিকালচার হলো উদ্যান পালন বিদ্যা এবং এপিকালচার হলো মৌমাছি প্রতিপালন সংক্রান্ত বিদ্যা। তো প্রত্যেকটি পয়েন্ট তোমরা নোট করো। পরের প্রশ্ন, ভারতীয় রেলওয়ে বোর্ড অ্যাক্ট বা রেলওয়ে বোর্ড আইন কবে পাশ হয়? তো এটি পাশ হয়েছিল 1905 সালে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। অপশন সি সঠিক উত্তর। দেখো, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অন্যান্য কাপগুলি হলো উবের কাপ, ইউরোপিয়ান কাপ এবং আগরওয়াল কাপ। তো তোমরা আমাকে এই প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানাও যে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, WWW এর পুরো নাম কি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো, LAN এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং WAN এর পুরো নাম হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ সঠিক উত্তর। দেখো, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন অন্যতম নেতা। তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন অনেক সময় জিজ্ঞাসা করা হয়। মনে রাখবে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন এই সোসাইটির প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুনি বর্ণের আলোর। অপশন বি সঠিক উত্তর। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় কোন বর্ণের? লাল বর্ণের। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় এবং মনে রাখবে বেগুনি বর্ণের আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি, আবার লাল বর্ণের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম। পরের প্রশ্ন, শিশুদের খাদ্যে সর্বদা ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত কত হওয়া উচিত? তো এই অনুপাতটি সর্বদা 1:1 হওয়া উচিত। অপশন সি সঠিক উত্তর। দেখো, ক্যালসিয়ামযুক্ত খাবার কোনগুলি? দুধ, ঘি, মাখন এগুলি হলো ক্যালসিয়ামযুক্ত খাবার এবং ফসফরাসযুক্ত খাবার হলো স্যামন মাছ, বাদাম জাতীয় খাদ্য, পনির, দই ইত্যাদি। দেখো, ক্যালসিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার মানবদেহের হাড়কে মজবুত করতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, মানুষের কোন শ্রেণীর রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন থাকে না? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ও শ্রেণী বা ও গ্রুপের রক্তে। তো অপশন ডি সঠিক উত্তর। এক্সট্রা ডিটেলস দেখো, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তকে 4টি গ্রুপে ভাগ করেছেন। এগুলি কি কি? এ, বি, AB এবং ও। এই 4টি গ্রুপে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তকে ভাগ করেছেন, আমরা সবাই জানি। এছাড়াও দেখো, ও গ্রুপের রক্ততে কোনো অ্যান্টিজেন থাকে না এবং AB গ্রুপের রক্ততে আবার অ্যান্টিবডি থাকে না। দুটি পয়েন্টই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, গান্ধীজির জন্মস্থান কোথায়? সঠিক উত্তর অপশন এ, পোরবন্দরে। পোরবন্দরে গান্ধীজির জন্মস্থান। 1869 সালের 2রা অক্টোবর গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর 8ই সেপ্টেম্বর এই দিনটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পালিত হয়। তো
তো অপশন সি সঠিক উত্তর। দেখো 2023 আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিমটি কি ছিল? থিমটি ছিল একটি উন্নয়নশীল টেকসই শান্তিপূর্ণ বিশ্বের জন্য সাক্ষরতার প্রচার। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তো দেখো, ভারতের একজন উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে তাকে 35 বছর বয়সী হতে হবে। তো অপশন সি সঠিক উত্তর। দেখো, রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর বয়সের প্রয়োজন। প্রধানমন্ত্রী হতে গেলে প্রয়োজন অন্ততপক্ষে 25 বছর বয়স। রাজ্যপাল হতে গেলে ন্যূনতম 35 বছর এবং মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম 25 বছর প্রয়োজন। পরের প্রশ্ন, পুচ্ছ ও ফ্লিপার কোন প্রাণীর গমনাঙ্গ? তো দেখো, পুচ্ছ ও ফ্লিপার হলো তিমির গমনাঙ্গ। অপশন সি সঠিক উত্তর। দেখো, তিমির শাসঙ্গের নাম কি? তিমির শাসঙ্গ হলো ফুসফুস। ব্যাঙের গমনাঙ্গ পা। চিংড়ির গমনাঙ্গ কি? প্লিওপড। এবং হাইড্রার গমনাঙ্গ হলো কর্ষিকা। পরের প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়? তো সঠিক উত্তর অপশন বি, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। মনে রাখবে, শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম বা শূন্য হয়। পরের প্রশ্ন, ব্রোকেন উইংস কার আত্মজীবনী? তো এটি হলো সরোজিনী নাইডুর আত্মজীবনী। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে, উইংস অফ ফায়ার এটি হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি টাইম জোন রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্সে রয়েছে সবচেয়ে বেশি টাইম জোন। তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো এটি অনুষ্ঠিত হতে চলেছে ফ্রান্সের প্যারিসে। তো অপশন বি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।